ওয়াজ শুনতে চায়, মাটির নিচের ওয়াজ শুনতে পছন্দ করে, কিন্তু মাটির উপরের ওয়াজ শুনতে পছন্দ করে না। আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, ও যুবক, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর পয়গম্বর আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু নবীজি তার রক্ত দিয়েছেন, দান মোবারক পয়গম্বর শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? যেই মূর্তির বিরুদ্ধে নবীজি আন্দোলন করলেন, কাবা ঘরের মধ্যে একটা দুইটা তিনটা না কয়টা মূর্তি ছিল? কথা কয় নাকি? 360টি মূর্তি ছিল কাবা ঘরের মধ্যে। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ও ওমর, হক প্রতিষ্ঠা করার জন্য আমরা এসেছি, সব মূর্তিগুলাকে ভাঙা মাটির সাথে মিশায়া দাও। নবীজি সব মূর্তিগুলো ভাঙলেন, কিন্তু নবীজির উম্মতেরা আশেকেরা তো এখন মূর্তির পক্ষে। কিসের পক্ষে? এই জোরে বলেন। ও যুবক, এই সমস্ত ভণ্ডামি দূর করার জন্য তো আল্লাহর পয়গম্বর এই জমিনে আসছে। যেটা বলতেছিলাম, কাবা ঘরের মধ্যে ঢুকে 360টা মূর্তি আল্লাহর নবী ধ্বংস কইরা দিছে। আজকে রসুলদের আশেকদের বুকের মধ্যে মূর্তির ছবি পাওয়া যায়। যত প্যান্ট আছে, টি শার্ট আছে, ভালো ভালো দামি দামি ব্র্যান্ডের, দেখবেন গেঞ্জির মধ্যে একটা মূর্তির ছবি, এলিজাবেথের ছবি, হিন্দি নায়িকাগো ছবি, বাঙালি নায়িকাগো ছবি, রোনাল্ডোর ছবি, মেসির ছবি গেঞ্জির মধ্যে। বাংলাদেশের নামধারী বড় লোকদের ঘরের মধ্যে ঢুকলে দেখা যায় বড় বড় ছবি টানানো টানানো। এ বাবা, আমার মুখের কথা না, আল্লাহ রসুলের হাদিস। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। যেই ঘরের মধ্যে জীব জানোয়ারের ছবি থাকে, মানুষের ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, করে না। ঠিক কিনা বলেন? এ যুবক, আজকের উচাইলা পাড়ার মাহফিলে আইসা একটা প্রতিজ্ঞা করো, আজকের পর থেকে তোমার গেঞ্জির মধ্যে কোনো মূর্তির ছবি থাকবে না। ওই গেঞ্জি তুমি পরবা না। তোমার ঘরের মধ্যে কোনো মূর্তি থাকবে না। তোমার ঘরের মধ্যে কক্সবাজার ঘুরতে গেছো, হাফ প্যান্ট পইরা পোজ দিয়া ছবি তুলছো, ওই ছবি তোমার ঘরে রাখা যাবে না। যুবক, রাগ কইরো না বন্ধু। হক কথাগুলো যদি তোমাদের সামনে না বলি, বাস্তব সম্মত বয়ান যদি তোমাদের সামনে না করি, কিয়ামত পর্যন্ত কারি আসাদের তেলাওয়াত শুনলে কোনো লাভ হবে না। বিনোদন পাইবা, বিনোদন, এর চাইতে আর বেশি কিছু না। আমরা মুসলমানের সন্তান, আমাদের চুলের মধ্যে রোনাল্ডোর কাটিং আসবে না, মেসির কাটিং আমরা দিব না। ও যুবক, যেই নবী তোমার জন্য তাইফের ময়দানে রক্ত দিছে, ওই নবীর চেহারার মতো তোমার চেহারা কেন বানাও না? তোমার পয়গম্বরের চেহারা মোবারকে তো দাড়ি ছিল, তোমার দাড়ি রাখতে কিসের এত সমস্যা? তুমি কেন তোমার নবীর মতো খাও না? তুমি কেন এক ঠ্যাং উড়াইয়া বাম হাত দিয়া চামিচ দিয়া খাও? তোমার চুলের কাটিং এর মধ্যে কেন নবীজির কাটিং পাওয়া যায় না? তোমার নবী তো এমন নবী, তোমার নেতা তো এমন নেতা, তোমার নেতার মতো, তোমার নবীর মতো এত আধুনিক, এত ফ্যাশনেবল, এত স্টাইলিশ নেতা, আধুনিক, ফ্যাশনেবল, স্টাইলিস্ট, মানুষের জন্য আদর্শ, যুবকের জন্য আদর্শ এমন নেতা পৃথিবীর জমিনে আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। একমাত্র তোমার নবীর মতো, ঠিক কিনা বলেন? তোমার চলনে বলনে কথনে
তোমার আদর্শে তোমার চরিত্রের মধ্যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র পাওয়া যায় না রে যুবক? তোমার নবী তো কোনোদিন এত বড় বড় চুল রাখে নাই, দাড়ি গোলারে কাইটা ফ্রান্স কাটিং দেয় নাই, তুমি কেন দাও? কেন দাও? কেন দাও? এর কারণ হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার রোগগুলো, দুনিয়ার গুনাহগুলো তোমার ভিতরে বাসা বেঁধেছে। এই গুনার কারণে তুমি উল্টাপাল্টা চলো। রাত্রে ঘুমায়া তুমি সরিষার ফুল স্বপ্নে দেখো, রাত্রে ঘুমায়া তুমি হিন্দি নায়িকা গো স্বপ্নে দেখো। তোমার দিলের তামান্না হয় না আজকের ঘুমের ঘরে যাতে করে আমি পয়গম্বরকে স্বপ্নে দেখি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বরকে কেমনে স্বপ্নে দেখবা? তুমি তো 30টা হিন্দি গান খতম করে পরে ঘুমাও। কয়টা? 3-4টা নাটক দেখে ঘুমাও। তাহলে তো তুমি সেই হিন্দি নায়িকার এই স্বপ্নে দেখবা নাকি? ও যুবক, তুমি যদি এশারের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, কিছু তাসবিহ তাহলিলের আমল করে, দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাইতে যদি তুমি ঘুমাইতা দুরূদ শরীফ পড়তা, তাহলে দেখতা আল্লাহর পয়গম্বর তোমার সাথে ঘুমের মধ্যে সাক্ষাৎ করতো। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত কোরআনের চিকিৎসা গ্রহণ না করবা, জিনার গুনাহ তোমার থেকে দূর হবে না, অশ্লীলতার গুনাহ তোমার থেকে দূর হবে না, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। কেমন চরিত্র? চরিত্র নষ্ট হইতে 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 এমন একটা পর্যায়ে চইলা যাইব রে যুবক, ওই সময় আল্লাহর কোরআনের ঔষধ যদি গ্রহণ না করো, তোমার মতো হতভাগা কপাল পরা দুনিয়ার জমিনে থাকবে না। হয় আল্লাহর কোরআনের চিকিৎসা গ্রহণ করতে হবে, নইলে কিন্তু জীবন বরবাদ। ঠিক কিনা বলেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি যদি কোরআনের ঔষধ গ্রহণ করো, কোরআনের মেডিসিন গ্রহণ করো, দেখবা যুবক, তোমার কাছে গুনাহ করতে গেলে তোমার দিলের ভিতরে ভয় আসবে, অনুতপ্ত আসবে। হায়রে, আমি একটা গুনাহ করব, দুনিয়ার কোনো মানুষ না দেখলে তো আল্লাহ দেখবে। জোহরের নামাজ আমি যদি না পড়ি, দুনিয়ার মানুষ না দেখলে দেখবে কি? ফজরের নামাজ যদি না পড়ি, তাহলে দেখবে কি? গাড়িতে উঠে আমার এক খুব ঘনিষ্ঠ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কয় হুজুর, আগে অনেক সময় বাসে উঠা ভাড়া দিতাম না। কি করতো না? এমন স্বেচ্ছরা আছে কি আছে না? কথা কয় না? কয় হুজুর, আগে 40 টাকা দিয়া রাজশাহী থেকে আয়া পড়তাম। কত দিয়া? এই বেটা, 500 টাকায় রাজশাহী থেকে আইতে পারি না, তুই 40 টাকা দিয়া কেমনে হচ্ছে? একটু কত ঘটনা। কয় হুজুর, যখন ট্রেনে উঠতাম, টিটি আইসা জিজ্ঞেস করতো টিকিট কাটছস? এক ঝাড়ি মারতে হবে না, ভাড়া দিলা। হুজুর, জারি মারতে মারতে রাজশাহী থেকে টাঙ্গাইল পর্যন্ত আয়া পরে 40 টাকার টিকিট কাটতাম, যাতে কমলাপুর ধরা না খাই শের জায়গায়। ওজন নাই হুজুর, খোদার কসম করে বলি, যেই দিন থেকে আপনাদের সোহবতে এসেছি, সেই দিন থেকে আর গাড়ি ভাড়ার টাকা মারি না। চিন্তা করলাম, দুনিয়ার মানুষ না দেখলে তো আমার মালিক দেখতেছি। কোরআনের চিকিৎসা গ্রহণ করছে। কিসের চিকিৎসা? কোরআনের চিকিৎসা গ্রহণ করছে। আল্লাহর ভয় দিলের মধ্যে চইলা আসছে। ঠিক কিনা বলেন? ঠিক বাংলাদেশের নেতাগুলো এসি রুমের ভিতরে বৈশা, খাস কামরায় বৈশা, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব খাস কামরায় বৈশা 500 টাকার ভান্ডিল গোলা নিতেছে। কোরআনের চিকিৎসা থাকলে তো, আল্লাহর ভয় থাকলে তো আর এসি রুমের ভিতরে বৈশা ঘুষ খাইতো না। কারণ হচ্ছে দুনিয়ার কোনো মানুষ না দেখে, আল্লাহ দেখতেছে। ওই যে মা আর মেয়ে দুধের মধ্যে পানি মিশাইতেছে, হযরত ওমর পাশ দিয়া হেঁটে যাইতেছে। মেয়ে কয়, মা দুধের মধ্যে পানি মিশায়ও না। ওমর দেখলে কিন্তু খবর আছে।
ওই কন্যা বলতেছে, মা তুমি ওমরকে ভয় করলা, কিন্তু ওমরের আল্লাহ তো দেখতেছে। ঠিক কিনা বলেন? ভয় করছে কাকে? আল্লাহকে ভয় করছে। আজকে যদি দুনিয়ার নেতাদের মাঝে আল্লাহর ভয় থাকতো, তাহলে জনগণকে আর রডের বদলে বাঁশ দিত না। রডের বদলে কি দেয়? কি বাঁশ দেয় কি দেয় না? জোরে বলেন। রডের বদলে দেয় বাঁশ। যদি আল্লাহর ভয় থাকতো, বাংলাদেশে পেঁয়াজের কেজি আর 250 টাকা হইতো না। কিছু অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করে বেশি টাকায় বেচার কারণে, বেশি মুনাফা করার কারণে জনগণকে কষ্ট দিচ্ছে। কোরআনের ভয় থাকলে, কোরআনের চিকিৎসা থাকলে ওই ব্যবসায়ী কখনো এরকম গুনার কাজ করতে পারতো না। ঠিক কিনা বলে? এই কারণে যুবক, এখনো সময় আছে। এই জীবনটাকে যদি সুন্দর করতে চাও, লাস্ট একটা কথা বলে বয়ানটা শেষ করব। তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর করতে চাও তো? তোমাদের দাম্পত্য জীবনটা সুন্দর সুখীময় হোক তোমরা চাও তো? আজকে বাংলাদেশের 100%-এর মধ্যে 80টা ঘরের মধ্যে সুখ নাই, অশান্তি। আল্লাহর কোরআনের চিকিৎসা যদি গ্রহণ না করস রে যুবক, শেষ বয়সে যায় কিন্তু কলিকাতা হারবালের চিকিৎসা নিতে হইব। কপাল থাবড়াবি। কি করবি? এখনো সময় আছে। আল্লাহর কোরআনের পথে চলো যুবক, আল্লাহর কোরআনের পথে চলো, কোরআনের চিকিৎসা গ্রহণ করো। দেখবা জীবনটা সুখী, সমৃদ্ধিময়, শান্তিময় হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমরা কোরআনের পথে চলবো তো ইনশাআল্লাহ। যেই গুনার কথাগুলো বললাম, এই গুনাহ আজকের পর থেকে আমাদের দ্বারা আর সংগঠিত হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। যে কেরাত পড়ছে, মেয়ে একটা হুজুর নিয়ে কেরাতটা পড়ান না, বাংলাদেশে কোন কারি সাহেবটা কেরাত পরে ওয়াজ করবো? আপনাকে আর মন ভরে না? আজকে আমার কত বড় প্রোগ্রাম ছিল কুলিয়ারচর, খালি জিন্নত আলী চাচার ফোনের কারণে আমি আসছি, নাহলে আসতাম না। এই প্রোগ্রাম তো রাখতাম, ওইটাই রাখতাম, তার মোহাব্বতে রাখছি। ঠিক আছে, 10 মিনিট না 20 মিনিটই করুন। বসেন, আপনি বসেন। কে বলেন? ওয়াজ চলবে কতক্ষণ? ওই যে চাচা যেটা আছে, ওয়াজ চলবে কিন্তু একজনও উঠা যাইব না। আমি করব ওয়াজ, তোমরা দিবা কি? আমি করব ওয়াজ, আপনারা দিবেন কি? জোরে বলেন কি? ও যুবক, যেটা বলতেছিলাম, আল্লাহর কোরআনের চিকিৎসা পাওয়ার জন্য রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নাকি? সালমান ফারসির বাড়ি হচ্ছে সেই রোম পারস্যে। আল্লাহর কোরআনের চিকিৎসা নেওয়ার কারণে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। তার বাবা তার পায়ের মধ্যে বিশাল একটা মুগুরি লাগায়া রাখছে, খাটিয়া, যাতে করে সালমান ঘর থেকে পালাইতে না পারে। তার কারণ হলো, সালমান তো মুসলমান ছিলেন না, তিনি ছিলেন অন্য ধর্মাবলম্বী। তার ধর্মের যেই কিতাব অগ্নি পূজা সালমানের কাছে ভালো লাগতো না, মানুষের পূজা সালমানের কাছে ভালো লাগতো না। সালমান ছিলেন খ্রিস্টান ধর্মের ইনজিল বাইবেলের অনুসারী। বাইবেলের তেলাওয়াত সালমানের কাছে ভালো লাগতো না। সালমান মনে মনে ভাবতেন, এই ইনজিল বাইবেলের চাইতেও আরো একটা সুন্দর কিতাব আছে, ওই কিতাবের চিকিৎসা আমি সালমানকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে আসছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো নবীজি, আজকে রাত্রে আপনার উপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতটি নাজিল করার কারণে আমি সালমান সবচাইতে বেশি খুশি হয়ে গেছি। পয়গম্বর বললেন, ও সালমান, কোন আয়াত? কোন আয়াত?
সালমান বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনার উপর যে আয়াত অবতীর্ণ করেছেন, এই কারণে আমি সালমান সবচাইতে বেশি খুশি হয়েছি। নবীজি বলে, তুমি কেন খুশি হয়েছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি এই কারণে সবচাইতে বেশি খুশি হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে হেদায়েতের দায়িত্ব দেয় নাই। আপনার হাতে হেদায়েতের দায়িত্ব না দেওয়ার কারণে আমি সালমান সবচাইতে বেশি খুশি হয়েছি। নবীজি বলে, তোমার খুশি হওয়ার কারণ কি? কারণ কি? সালমান বলে, ওগো নবীজি, আপনার হাতে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত, তাহলে আপনি মক্কার সব কাফেরদেরকে হেদায়েত দিয়া মুসলমান বানায়া দিতে। ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। সালমান ফারসি বলে, ওগো নবীজি, আল্লাহ তাআলার কাছে হেদায়েতের পাওয়ারফুল ক্ষমতা রাখার কারণে আমি সালমান, আমার জন্ম সেই রোম পারস্যে। কোথায়? মদিনা থেকে শত শত কিলোমিটার দূরে সেই রোম পারস্যে আমার বাড়ি। আল্লাহর কাছে হেদায়েতের পাওয়ারফুল ক্ষমতা থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রোম পারস্য থেকে মদিনায় নিয়ে আসছে। আর মদিনায় আনার কারণে আমি সালমান আপনার চেহারা দেখে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সালমান ফারসি বলে, ওগো নবীজি, আমি সালমান যদি কোরআনের চিকিৎসা গ্রহণ না করতাম, আমি সালমান যদি আল্লাহর হেদায়েত না পাইতাম, কোরআন দ্বারা যদি আমার চিকিৎসা না হতো, আমি সালমান মুসলমান হতে পারতাম না। ঠিক কিনা বলে? সালমান ফারসি নিজেকে গর্ববোধ করছেন, নিজেকে ভাগ্যবান মনে করছেন, আর বলছেন, ওগো নবীজি, আমি তো ছিলাম আমার বাবার ঘরে, আমি যেই ধর্মের অনুসারী ছিলাম, ইনজিলের অনুসারী, বাইবেলের অনুসারী, আমার কাছে বাইবেল ভালো লাগতো না, মজা লাগতো না। আমি আমার গুরুকে জিজ্ঞেস করলাম, পাদ্রীকে জিজ্ঞেস করলাম, ও পাদ্রী, সত্যি করে বলেন, আপনি তো আমাদের কিতাবের সবচাইতে বড় আলেম, আপনি আমার সাথে মিথ্যা বলবেন না। আমি জানতে চাই এই ইনজিলের চাইতেও আরো ভালো কোনো কিতাব আছে কিনা। ওই ইনজিল শরীফের পাদ্রী আলেম বলল, সালমান রে, তুমি যদি এর চাইতে আরো ভালো কোনো ধর্ম চাও, এর চাইতে যদি আরো উত্তম কোনো কিতাব চাও, তাহলে তুমি এই রোম পারস্য থেকো না। ও সালমান, তুমি যদি পারো, তুমি চলে যেও সেই মদিনায়, যেই মদিনায় খেজুরের দেশ, যেই মদিনা পাহাড়ের দেশ, যেই মদিনা পাথরের দেশ, মরুভূমির দেশ। ও সালমান, তুমি যদি পারো ওই মদিনায় চলে যেও। আর ওই মদিনায় আর বেশি দিন বাকি নাই, আর বেশি দিন দূরে নয়, ওই মদিনায় একজন মহামানবের আবির্ভাব ঘটবে, ওই মদিনায় একজন শেষ নবীর আবির্ভাব ঘটবে। তুমি যদি পারো ওই মদিনায় যাইয়া শেষ নবীকে সন্ধান করে নিও, তার হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে যেও। সালমান বললেন, আমি মদিনায় যাব, আমি ওই নবীকে চিনব কিভাবে? ওই খ্রিস্টানদের পাদ্রী বলল, ওই নবীকে চিনার 3টা আলামত আছে। ও সালমান, 1 নম্বরে আলামত হলো ওই নবী কখনো সৎকার মাল গ্রহণ করবে না। 2 নম্বর আলামত হলো হাদিয়ার মাল গ্রহণ করবে। আর 3 নম্বর আলামত হলো ওই নবীর ডান বাহুর মধ্যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল, একটা মোহর মেরে দিবে। আল্লাহু আকবার। এই 3টা জিনিস দেখা ওই নবীকে তুমি তালাশ করে নিও। সালমান মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে নবী আলাইহিস সালামের দেখা পেয়ে গেলেন। নবীজি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য সালমান নবীজিকে কিছু সৎকার মাল দিলেন। নবীজি বললেন, আমি পয়গম্বর, আমি সৎকার মাল গ্রহণ করি না। সৎকার মালগুলো সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। আবার কিছুদিন পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর পয়গম্বরের সামনে এসে বললেন, ওগো 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 রহমাতুল লিল আলামিন, আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। নবীজি বললেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, ঠিক কিনা বলেন? হাদিয়া দিলে মহব্বত বাড়ে, মহব্বত ভালোবাসা পয়দা হয়। যেই ঘরের ভিতরে মহব্বত নাই, স্ত্রী যদি স্বামীকে হাদিয়া দেয়, স্বামী যদি স্ত্রীকে হাদিয়া দেয়, মহব্বত পয়দা হবে, হবে কি হবে না? তাহাদ্দু তাহাব্বু, বেশি বেশি করে হাদিয়া দাও। নবীজিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিয়া দিলেন। নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ। নবীজি ওই হাদিয়ার মাল থেকে কিছু খেজুর তিনি নিজেও খাইলেন, সাহাবীদের মাঝে বিলায় দিলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআনের চিকিৎসা নেওয়ার কারণে সালমান কত কষ্ট করেছে, তোমার আমার কোনো কষ্ট হয় নাই। মুসলমানের ঘরে জন্ম হয়েই আল্লাহর কোরআন পায়া গেছি, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য সালমান ফারসিকে দিনের পর দিন, রাতের পর রাত সেই রোম পারস্য থেকে খেয়ে না খেয়ে কত কষ্ট সহ্য করে গোলাম হিসাবে সালমানকে বিক্রি করে দেয়া হয়েছে। সালমান থেমে যায় নাই, এই কোরআনের চিকিৎসা নেওয়ার কারণে জীবনটাকে কোরবান করে দিছে, ঠিক কিনা বলেন? তিনি হাদিয়ার মাল খেয়েছেন। নবীজি 1 নম্বরে সদকা খান নাই, 2 নম্বরে হাদিয়ার মাল গ্রহণ করেছেন, 2 নম্বর আলামত পেয়ে গেছেন। এবার 3 নম্বর আলামত। কয় নম্বর? 3 নম্বরে আলামত হচ্ছে নবীজির ডান বাহুর মধ্যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন। এই নবীর পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আগমন করবে না। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, এক কথায় সে কাফির, মানবে না সেও কাফির, তাকে যে সমর্থন করবে সেও কাফির, তার সাথে যে আত্মীয় করবে সেও কাফির। বাংলার জমিনে এমন একটা সম্প্রদায় আছে, যেই সম্প্রদায়ের নাম হচ্ছে কাদিয়ানি। কিয়ানি? যেই সম্প্রদায়ের নাম হচ্ছে কাদিয়ানি। কাদিয়ানি, ওই কাদিয়ানিরা আমার নবীকে নবী মানে না। এ যুবক, কাদিয়ানি বিরোধী আন্দোলন আসতেছে বাংলাদেশে। কত বড় রসুলের আশেক বোঝা যাবে ময়দানে। পুলিশের লাঠির বাড়ি দেখে যদি ময়দান ছাইরা পালাও, তাহলে বোঝা যাবে তুমি সত্যিকার রসুলের আশেক না। বাংলার জমিনে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে ছাড়বো ইনশাআল্লাহ। কাদিয়ানিরা কাফের। কাদিয়ানি কোম্পানির কোনো পণ্য কেনা যাবে না। বাংলাদেশের সবচাইতে বড় বাটপার কোম্পানির নাম হচ্ছে প্রাণ কোম্পানি, আরএফএল। হুজুর, এটা আবার কোন কি? সবচাইতে বাজে মাল প্রাণ কোম্পানির, সবচাইতে পণ্যের মান খারাপ প্রাণ কোম্পানির। ওদের জুসের মধ্যে মশা পাওয়া যায়, মাছি পাওয়া যায়, টিকটিকি পাওয়া যায়। বিশ্বাস না করলে পণ্যটাকে ভালো করে যাচাই করেন। ও মুসলমান, অন্য কোনো কোম্পানির কথা তো বললাম না, এইটার কথা কেন বললাম? ওদের ব্যবসা থেকে 10% মূলধন কাদিয়ানিদেরকে দেওয়া হয়। গত বছর কুড়িগ্রামে কাদিয়ানিরা ইজতেমা করতে চেয়েছে, আপনারা জানেন কি জানেন না? সেই প্রোগ্রামে আমি নিজেও গিয়েছিলাম, আল্লামা আহমদ শফিও গিয়েছিলেন। কাদিয়ানিরা সেখানে হাজার হাজার একর জমি বানায়া, হাজার হাজার একর জমি কিনে কুড়িগ্রামের গরিব মানুষদেরকে টাকা দিয়া দিয়া কাদিয়ানি বানাইতেছে। অথচ কাদিয়ানিদের নেতা গোলাম শয়তান বাথরুমের ভিতরে পইরা মরছি। ভালো মানুষ কোনোদিন বাথরুমে পইরা মরে নাকি মিয়া? হ্যাঁ, হয়তো দুনিয়ার জমিন থেকে জাহান্নামে চলে গেছে, ঠিক কিনা বলেন? পরকালে তো আল্লাহ আরে বাস ঢুকাইব, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা তার বাহুর মধ্যে খতমে নবুয়তের একটা সিল, একটা মোহর মেরে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন ওই মোহর, ওই সিল কিভাবে সালমান ফারসি দেখবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়ে মোবারকে জামা পরা, জুব্বা মোবারক পরিধান করা। সালমান ফারসি ডানে যায় বামে যায়, নবীজির পিছনে পিছনে যায়।
কখন তিনি ওই সিল ওই মোহরটা দেখতে পাবেন? নবীজি বলে, তুমি এদিকে আসো, তোমার নাম কি? সালমান। নবীজি, আমি তো আপনাকে এতদিন 2 দিন পর্যন্ত হাদিয়া দিছি, সৎকার মাল দিছি, বুঝতে পারছি আমি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য আমার পিছনে গুরু গুরু করতেছে, আমি সবই জানি। নবীজি তার জামা মোবারক খুলে সালমানকে বলল, ও সালমান, দেখো দেখো, আল্লাহ তাআলা আমার দেহ মোবারকের মধ্যে খতম নবুয়তের সিল মাইরা দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সালমান বললেন, ও নবীজি, এই কোরআনের ঔষধ গ্রহণ করার জন্য আমি, হে সালমান, সেই রোম পারস্য থেকে মদিনায় আসছি। ওগো নবীজি, আপনার উপর যদি আল্লাহ কোরআন হেদায়েতের পাওয়ার যদি আপনার হাতে আল্লাহ দিত, তাহলে আমি রোম পারস্য থেকে কবে মদিনায় আসতাম, কবে ইসলাম গ্রহণ করতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। কবে কোরআনের চিকিৎসা আমি গ্রহণ করতাম। আর আমি সালমান যদি কোরআনের চিকিৎসা গ্রহণ না করতাম, কোরআনকে ধারণ না করতাম, কোরআনের ছায়া তলে না আসতাম, তাহলে তো আমি সালমান আপনাকে পাইতাম না, ঠিক কিনা বলি? সুতরাং ও যুবক, কোরআনের চিকিৎসা গ্রহণ করতে হবে, কোরআনকে ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। তুমি যদি কোরআন অনুযায়ী চলো, কোরআন অনুযায়ী তোমার জিন্দেগিকে গঠন করো, ও যুবক, তুমি যখন কোনো গুনার কাজ করার জন্য যাইবা, তোমার দিলের মধ্যে কষ্ট লাগবে, ঠিক কিনা বলে? এমন কষ্ট লাগবে, এমন কষ্ট লাগবে, তোমার গুনাহ করতে মন চায়। আবার আল্লাহর মহব্বত তোমার দিলের মধ্যে আছে। দেখবা এমন এক সময় তোমার দিলের মধ্যে এমন ঈমান চলে আসবে, তুমি গুনাহ ছেড়ে দিবা কিন্তু আল্লাহকে কষ্ট দিতে চাইবা না। গুনাহ ছেড়ে দিবা, আল্লাহকে নারাজ করতে চাইবা না। গুনাহ ছেড়ে দিবা, আল্লাহকে বেজার করতে চাইবা না, ঠিক কিনা বলেন? এই কারণে আজকের পর থেকে আমরা আমাদের জিন্দেগিটা কোরআনের আলোতে, কোরআনের আদলে আমাদের জিন্দেগিকে আমরা গঠন করব, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন। যেখানেই মাহফিল হবে আপনারা এরকম স্বতঃস্ফূর্তভাবে